নির্বাচন আমরা আদায় করেছি, আমাদের কিন্তু এই নির্বাচনকে দান করে নাই। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে দান করে নাই, এই নির্বাচন আমাদেরকে দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেমেয়ে আছেন, তারা মনে করেন যে 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। আরে বাবা, 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5000 কর্মী গুম হলো, 4000 সাধারণ পড়ান করলো, আমরা যে বছর পর যে থাকলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি। এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তার জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এইটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানসিক কৃতিত্ব। সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে। যাই হোক, হাসিনা পরবর্তী সময়টা আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক, বিএনপির প্রতীক নিয়ে আপনাদের সামনে আসি। আমাকে যদি ভোট দেন, এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব, শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ হলো, সবচেয়ে সহজ সমাবেশ, বক্তৃতা এবং মিছিল। যেটা কাজ, মূল কাজ ইলেকশনের ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। কোন সঞ্চয়? টাকা সঞ্চয় না, তার কাজ, কর্ম, অভিজ্ঞতা, সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। আমি মির্জা আব্বাস এলাকায় বড় হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন অনেক বক্তা বলতো, আমার সামনের বক্তা যদি আমার সিনিয়র যার বক্তা দিত, বলতেন এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষীয় একজন নেতা, একজন নাম বলবেন। আমার বয়স তখন 30 থেকে 35। এখন যখন আমি বক্তৃতা দিতে তখন অনেকে বলে বর্ষীয় নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটা অনেক অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, অনেক কিছু আছে যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আছে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তির অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগাই কেউ, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগে, সে জীবনে কিছু করতে পারবে না। এটা বাস্তবতা।